গুড মর্নিং সবাইকে। তোমাদের এদিকে কীরকম ফ্লাড হয়েছে? আমি ঘুমের থেকে উঠেছি। আমাদের দুটো পুকুর আছে, একটু বৃষ্টি হলে আবার ভেসে যাবে। কালকে রাতে এত বৃষ্টি হয়েছে, মানে কী বলবো, আমাদের রাস্তাতে জল, মানে আমাদের আমাদের বাড়ির রাস্তাতে জল, আমাদের মেইন রাস্তাতে জল, আমাদের বাড়ির পাশেই একটা এটা কি বলে ছড়ার টাইপের আছে একটা, তো ওটাতে পুরো এত জল। আমাদের বাড়ির পুকুর মানে একটুর জন্য ভাসছে না, মানে আরেকটু বৃষ্টি হলে বা আরেকটু জল হলে ভেসে চলে যাবে। কখন ভেসে যাবে আমি জানি না, সব মাছও চলে যাবে। আর আমাদের বাড়ির এদিকটাতে কয়েকজনের পুকুর ভেসে চলে গেছে। আমাদের নিজের বাড়ির রাস্তাতে জল, দাঁড়াও তোমাদেরকে দেখাবো। তারপর মেইন রোডে জল, মানে কি বলবো, এত মানে ফ্লাড, মানে আমি আমি জানি না কবে এরকম প্রবলেম ঠিক হবে বা কিছু। তোমাদের এইদিকে আছে কিনা? আমি জাস্ট ঘুম থেকে উঠেছি, উঠে আমি কাল রাতের বৃষ্টি যখন হচ্ছিল তখনই ভাবছিলাম যে সব তো এবার ডুবে যাবে, যা ভেবেছিলাম তাই হয়েছে। তোমাদের এইদিকে কীরকম অবস্থা? এই যে কালকে এই রাস্তাটা দেখিয়েছিলাম, কিন্তু কাল এই রাস্তাতে জল ওঠেনি, মানে আমার বাড়ির রাস্তাতে জল ওঠেনি। আজ পুরো জল, যে সাউন্ডটা পাচ্ছ পুরো জলের সাউন্ড এটা। এই যে সব দিকে কি আর বলবো। এই যে আমার বাড়ির পুকুর, এই যে এখানটায় জল চলে এসেছে, কিন্তু এইখানটায় মানে আমরা নামতাম সিঁড়ি দিয়ে নেমে, তারপর পুকুরটা ছিল। এই দেখো কত জল। আর পুকুরের যে এই যে পাড়ের ওই সাইডেই হচ্ছে ওই ছড়াটা, মানে আমাদের বাড়ির পাশে একটা ছড়া আছে, ওই ছড়াটা। তো জানি না কখন ভেসে চলে যাবে। এরকম হলে মন খুবই খারাপ থাকে, সব মাছ চলে যাবে, একদমই ভালো লাগে না। এই তো একটা পুকুর, হচ্ছে আরেকটা, সেম অবস্থা। আর ওইদিকে তো সব জল আর জল, সাদা সাদা যে দেখছো। বি সেফ, বাচ্চাদেরকে তো অবশ্যই সেফ থাকার মানে রাখার কথা, কারণ ওরা তো বুঝে না কখন জলের দিকে চলে যাবে। তো সবাই সেফে থাকবে আর বাচ্চাদেরকেও একটু সেফে রাখবে।